বিরতির পর স্বাগত। অভিযোগ, নাশকতার আগুনে পুড়ে ছাই এ সাংবাদিকের বাড়ি। এমনটাই কিন্তু অভিযোগ। জানা গেছে যে প্রবীণ এক সাংবাদিক, তার বাড়িতে গতকাল গভীর রাতে নাশকতার আগুন, প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ 5 লক্ষাধিক টাকা। পানিসাগর মহকুমা জনজাতি অধ্যুষিত দামছড়া আরডি ব্লক সংলগ্ন এলাকার বাসিন্দা তথা রাজ্যের এক বরিষ্ঠ প্রবীণ সাংবাদিক ব্যক্তিত্ব মোহাম্মদ ফকর উদ্দিন এর এক বসত ঘরেই নাশকতামূলক আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত পরিচয়হীন দুষ্কৃতীরা। অভিযোগটা কিন্তু এমনই। তবে ফকর বাবু জানাচ্ছেন যে উনার বড় কন্যা আসন্ন বা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সুবাদে গভীর রাত পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। আচমকাই পেট্রোল জাতীয় পদার্থের গন্ধ পেয়ে বাবাকে ডাকাডাকি করতেই দেখা গেল যে পাশাপাশি টর্চ জ্বালিয়ে আলো দিয়ে বাবাকে বলতে গেলেই দেখা গেছে যে সেখানে একটি ঘরের ছাউনিতে ধাউ ধাউ করে আগুন জ্বলতে শুরু করেছে। আগুনে লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ ঘরটিকে গ্রাস করে ফেলে। এর মধ্যে ফকর বাবু এর বড় কন্যা বুদ্ধিমত্তার সঙ্গে সঙ্গে ফোন করে দেয় দামছড়া থানার অফিসার ইনচার্জকে। খবর পেয়ে দামছড়া থানার প্রচেষ্টায় ছুটে আসে দমকল কর্মীরা। একটি পাহাড়ি দুর্গম এলাকাতে প্রচণ্ড জলের অভাব থাকায়, এই জলের কোনো উৎস না থাকায় দমকলের ইঞ্জিন কিন্তু জল শেষ হয়ে যাওয়ায় পুনরায় ছুটে গিয়ে আবারও জল এনে আগুন নিয়ন্ত্রণে আনলে ততক্ষণে একটি ঘর সম্পূর্ণ ছাই হয়ে যায়। গতকাল রাতের এই ছবি। তবে সেই বিষয়ে কি বলছেন প্রবীণ এই সাংবাদিক অর্থাৎ বাড়ির মালিক, শোনাচ্ছে। দেখার পরে ও কইছে যে সে বাইরে গেছিল, তার নাকের মধ্যে পেট্রোলের গন্ধ লাগতেছে, আর ওই আমরা কইছে একটু ফলো করো। তখন আমি দেখতেছি যে ঘরের বাল্বগুলা মানে অফ অন হয়, ফ্যানটাই একটু নড়াচড়া করতেছে। তখন আমি কইছি বাবারে বাইরে রে ভূমিকম্প হইতে পারে। তখন মেয়ে বাইরে দিতে না, বাইরে না তানাত ফোন করো, বাইরে দিক লোকজনের দৌড়াদৌড়ি পায়ের শব্দ সুর শব্দ শুনছি। তখন আমি মানছি না, না মানি আমি দরজা খুলে বাইরেছি। বাইরে ওই দিয়ে জায়গাতে এখন দাঁড়িয়ে কথা বলতেছি, ওখান থেকে দেখছি ওই দিকে ঈশান খুনে দাউ দাউ করে জ্বলতেছে। ওই তখন আগুনটা ফলো করতে করতে একদম মারি ওই রান্না করবো দক্ষিণ দিকে অন্তত 30-35 হাত গেছে জাম মারি আগুন। তখন আমি বুঝতেছি যে পেট্রোলের এই যে আগুনে জামটা দিছে আর কি। তখন তারা কইছি বাবারে দূরের গুরুত্বপূর্ণ কিছু বললে ফাইল টাইন বার করো, অন্তত তোর স্টুডেন্ট, তোর লাইফের ডকুমেন্ট, আমরা তো কিছু দরকার নাই। ও তারা ফাইল বাইরে করছে, উঠানো গেছে, উঠানো গিয়ে আমরা বাঁচাও হয়ে চিৎকার চেঁচামেচি করা শুরু করছি আর কি। এইভাবে চিৎকার চেঁচামেচি, আমি অসুস্থ লোক, সুগার রুগী, 2 মেয়ে, তারা বড় সচেতন। আমি আবার যদি কোনো ধরুন আমার কোনো অঘটন ঘটে তারা আমার লড়াইয়ে ধরতেছে, আর আমার হইতেছে দূরে চিৎকার দিতাম না। অন্য ধরুন অঘটন ঘটতো, তারা বই হইতেছে, খান্নাখাটি তো করতেছি। তোমার আমরা হাল্লা চিৎকার অন্তত 15-20 মিনিট পরে পাড়া প্রতিবেশী আইসেন, পাড়া প্রতিবেশী শুকনগরের লোকজন আইসেন, আমার পাড়া প্রতিবেশী লোকজন আইসেন, আইয়া আপনার চেষ্টা করছেন আর কি ওইদিকে আগুন নিবাইবার চেষ্টা করছেন। ফায়ার ব্রিগেডও যোগাযোগ করছেন, ফায়ার ব্রিগেডও আইসে। এর ফাঁকাতে আমার একটা খেয়াল হইল যে আমার তো এখানে সিনটেক্সের জল আছে, অন্তত 1000 লিটার। আপনারা শুনলেন বক্তব্য। সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য, কিন্তু কেন এই নাশকতার আগুন, কেনই বা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এই বিষয়টা কিন্তু এখনো ধোঁয়াশায়। তবে পুলিশের কাছে গোটা বিষয়টা জানানো হয়েছে, অভিযোগ করা হয়েছে। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কাউকে গ্রেফতার করা সক্ষম হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।